আর আমি জ্যোতিষ কৈনুর জয় শাস্ত্রী প্রত্যেককে আগাম ধনতেরাসের শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ধনতেরাসের অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরব। ধনতেরাস কি এবং ধনতেরাসের অর্থটা কি এবং ধনতেরাসে কি কি জিনিস কেনা শুভ, কি কি জিনিস কেনা উচিত নয়, সেগুলো সম্বন্ধে আপনাদের কাছে তুলে ধরব। প্রথম কথা বলি, 2025 সালের ধনতেরাস শুরু হচ্ছে 31শে আশ্বিন 18ই অক্টোবর 2025 শনিবার দুপুর 1:22 থেকে শুরু হচ্ছে এবং থাকবে পয়লা কার্তিক 19শে অক্টোবর রবিবার দুপুর 1:55 পর্যন্ত। তো এই ধনতেরাসটা আমাদের প্রতি বছরই আসে। প্রতি বছর কালী পুজোর আগে ধন ত্রয়োদশী থেকে ধনতেরাস এসছে। অর্থাৎ ধনতেরাস কথার অর্থ হচ্ছে, ধন কথার অর্থ হচ্ছে সম্পদ, অর্থ বা সম্পত্তি। আর হচ্ছে তেরাস শব্দটা এসছে আমাদের ত্রয়োদশী থেকে, তেরাস শব্দটি এসছে। এই ত্রয়োদশী হচ্ছে আমাদের হিন্দু পঞ্জিকায় যে ওই একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, এরপরে পূর্ণিমা বা অমাবস্যা পরে, সেইটাই হচ্ছে ত্রয়োদশীর দিন। ওই ত্রয়োদশীর দিনের শুভ সময় বা শুভ সন্ধিক্ষণ যেটা হচ্ছে, সেইটাকেই আমরা ধন ত্রয়োদশী হিসেবে আখ্যা দিয়ে থাকি। তা আমাদের এই ধন ত্রয়োদশী অর্থাৎ তেরাস শব্দের অর্থ হচ্ছে ত্রয়োদশী তিথি থেকে এই তেরাস শব্দটি এসছে এবং এটার অর্থ হচ্ছে সৌভাগ্য বৃদ্ধি, সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি। তা এই দিন অনেকে আবার ধন্বন্তরী জয়ন্তী হিসেবেও পালন করে থাকেন। ধন্বন্তরী জয়ন্তী হিসেবে পালন করে থাকেন। এবার হচ্ছে এই দিনটি আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দিন এবং এই দিন সৌভাগ্য এবং সমৃদ্ধি প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তা বিশ্বাস করা হয় ওই দিনে যদি আপনারা সোনা কোনো জিনিস অথবা রূপোর কোনো জিনিস যদি কিনতে পারেন, সব থেকে মূল্যবান। এখন সোনা আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে, প্রত্যেকের পক্ষেই সম্ভব নয়। কোচিতে হয়তো খুব সম্ভবত আপনার 10% লোক হয়তো সোনা কেনেন, বাকি 90% লোক রূপোর ওপর দিয়েই চলেন। তা এখন যেটি হচ্ছে, ওই দিনে ধনসম্পদের দেবী মা লক্ষ্মী এবং ধন্বন্তরীর দেবতা হচ্ছে কুবের দেবতা, যা ঐশ্বর্য বৃদ্ধি করে। সেই সমস্ত জিনিস আমাদের কেনা সব থেকে বেশি শুভ। ধনতেরাসের দিন, ধনতেরাসের এবার শুভক্ষণ যেটা হচ্ছে, শুভক্ষণ মানে আপনারা কোন সময় থেকে কোন সময় জিনিসটি কিনলে আপনাদের পক্ষে শুভ হবে সেটি জানিয়ে দিই। শনিবার দুপুর 2:38 থেকে শুরু হচ্ছে শুভক্ষণ অর্থাৎ শুভ মুহূর্ত এবং এটা থাকবে সন্ধে 7:30 পর্যন্ত থাকবে। চেষ্টা করবেন ওর মধ্যে জিনিসপত্র কেনার, শনিবার। আর রবিবার সকাল 7:26 থেকে শুরু হচ্ছে 1:31 মধ্যে। তবে চেষ্টা করবেন আগে থেকে জিনিসটা কিনে ওই সময়ের মধ্যে আপনি যদি প্রতিস্থাপন করতে পারেন তাহলে আপনার পক্ষে শুভ হবে বা ভালো হবে। বা অনেকে যদি সোনার উপর কিনে থাকেন তাহলে ওই দিন ওই সময়ের মধ্যেও কিনতে পারেন, খুব ভালো হবে। এবার বলছি ধনতেরাসের দিন কি কি কেনা শুভ। যেমন খাদ্যদ্রব্যের মধ্যে গুড়ের বাতাসা আপনি কিনতে পারেন, খুব ভালো হবে। গাঁট হলুদ এটা কিনতে পারেন, খুব ভালো হবে। জায়ফল কিনতে পারেন, হর্তুকি কিনতে পারেন, সুপারি কিনতে পারেন, ধান কিনতে পারেন এবং এগুলো জিনিসগুলো অত্যন্ত শুভ। ওই দিনে যদি কিছুটা ধনে কিনতে পারেন, ধনে, গোটা ধনে আমাদের যেটা রান্নার কাজে লাগে, সেই ধনে যদি কিনে লক্ষ্মী ঠাকুরের পায়ের কাছে একটা লাল কাপড়ের মধ্যে মুড়ে যদি রাখতে পারেন তাহলে সব থেকে বেশি শুভ ফল পাবেন। এবং ওই লাল কাপড়ে মোড়া জিনিসটা ত্রয়োদশীর টাইম শেষ হয়ে গেলে ওটাকে তুলে আপনার যারা ব্যবসা করছেন তাদের ক্যাশ বাক্সে, অথবা বাড়ির গৃহিণী যারা আছেন যেখানে আপনারা
টাকা পয়সা রাখেন সেখানেও আপনি রাখলে ধন সম্পদ অর্থ বৃদ্ধি পাবে। ওই দিন যদি আপনারা ঝাঁটা, মা লক্ষ্মীর প্রিয় ঝাঁটা, যদি ঝাঁটা কিনতে পারেন খুব ভালো হয়। ঝাঁটা কিনলে আপনাদের অর্থ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং মা লক্ষ্মীর সবথেকে প্রিয় জিনিস ওই দিন কিনলে ভালো হয়। এবং ওই দিন যদি আপনারা সোনা কিনতে পারেন তাহলে আপনাদের ধনসম্পত্তি 3 গুণ বৃদ্ধি পাবে। রূপোর কয়েন, এই রূপোর কয়েন যদি কিনতে পারেন খুব শুভ। এই রূপোর কয়েন আপনারা কিনলে, সোনার উপর মধ্যে একটি জিনিস হচ্ছে রূপো, তো এই রূপোর কয়েন যদি কিনতে পারেন খুব ভালো হবে। ওই দিন যদি নুন কিনতে পারেন, নুন যেটা আমাদের রান্নার কাজে বা খাবারের ক্ষেত্রে নুন লাগে, ওই নুন কেনা খুব শুভ। ওই নুন কিনলে আপনার গুণ বৃদ্ধি পাবে, আপনার নুন বৃদ্ধি পাবে এবং আপনার সমৃদ্ধির ঘরা ভরে উঠবে, সুখ সমৃদ্ধির ঘরা ভরে উঠবে। এরপরে হচ্ছে ওই দিন যদি কোনো শিশুকে যদি খাওয়াতে পারেন, 5টা শিশুকে যদি তার মনোমতো জিনিস যদি খাওয়াতে পারেন সব থেকে ভালো হয়। এবং ওই দিন যদি গণেশ লক্ষ্মী বা লক্ষ্মী কুবের এরকম মূর্তি বা যন্ত্রম এগুলো যদি কিনতে পারেন সেগুলো তাহলে খুব ভালো হবে। এবং ওই দিন যদি নতুন পোশাক আশাক কিনতে পারেন খুব ভালো হয়। নতুন পোশাক আশাক কেনার জন্য বাড়ির মেয়েরা খুব লাফালাফি করে, তো ওই দিন যদি পোশাক কেনেন খুব ভালো হবে। এবার ওই দিন যেগুলো কেনা অশুভ, যেমন লোহার কোনো জিনিস বা কাঁচের কোনো জিনিস জীবনে কোনো দিন কিনবেন না ওই সময়। তার আগে কিনুন, পরে কিনুন, খুব ভালো হবে, কিন্তু ওই সময় বা ওই টাইমের মধ্যে কিনবেন না। এরপরে হচ্ছে কোনো খালি বাসনপত্র, অর্থাৎ কোনো অ্যালুমিনিয়াম জাতীয় বাসনপত্র অনেকে কেনেন, অনেকে প্লাস্টিকের বাসন কেনেন, কিনবেন না ওই দিন ওই সময়ের মধ্যে। যদি দরকার থাকে আগে কিনে নেবেন বা পরে কিনবেন। ওই দিন নকল সোনার জিনিস অর্থাৎ ইমিটেশনের জিনিস কিনবেন না কেউ। ইমিটেশন কেনা সব থেকে অশুভ, সারা জীবনটা আপনার কোনো সোনা বা রূপোর কোনো জিনিস হবে না। তার জন্যই বলছি ইমিটেশনের জিনিস ওই দিন ওই সময় কিনবেন না, পরে কিনবেন বা আগে কিনবেন। ওই দিন কোনো খালি পাত্র, যেটা বলছিলাম খালি পাত্র কিনে বাড়িতে নিয়ে আসবেন না। অনেকে ধরুন অ্যালুমিনিয়ামের কোনো জিনিস বা স্টিলের কোনো জিনিস বা কিনে নিয়ে, বা কোনো ধরুন তামার কোনো পাত্র বা ধরুন পিতলের কোনো পাত্র কিনে বাড়িতে নিয়ে আসছেন, কিন্তু নিয়ে আসবেন না। ওই দিন ওর মধ্যে কোনো মিষ্টি বা এই জাতীয় কোনো জিনিস খাবার ভর্তি করে নিয়ে আসবেন, তাহলে জানবেন ভালো হবে। আজকের আমার অনুষ্ঠান এইটুকুই। ধনতেরাস সম্বন্ধে আপনাদেরকে বোঝাতে পারলাম। এবং ধনত্রয়োদশীটা ভালোভাবে পালন করুন। আমার অনুষ্ঠান দেখতে থাকুন। এর পরবর্তী ক্ষেত্রে আমি ধনতেরাসের কতকগুলো টপিকস বা আমি কতকগুলো জিনিস আপনাদেরকে দেবো বা আমি নিয়ে এসেছি, এবং খুব স্বল্প মূল্যে আমি সেগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন। পরপর আমি অনুষ্ঠান দিচ্ছি। এই ধনতেরাস উপলক্ষে আমার কাছে লক্ষ্মী গণেশের রূপোর কয়েন পাবেন, আমার কাছে অনেক কিছু জিনিস পাবেন। আমি একটা একটা করে আপনাদেরকে অনুষ্ঠানগুলো দেবো, দেখতে থাকুন আমার অনুষ্ঠান। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে নিন, দেখতে থাকুন আমার অনুষ্ঠান, এবং পরবর্তী পরপর আপনি জিনিসগুলো পাবেন এবং আপনাদের পক্ষে শুভ হবে। যত শীঘ্র সম্ভব আমার সাথে যোগাযোগ করে, আমার এই স্ক্রলে নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করে যত শীঘ্র সম্ভব বুকিং করে আপনারা জিনিসগুলো নিতে পারবেন, আপনাদের পক্ষে শুভ হবে। এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে প্রত্যেকের শুভ কামনা জানিয়ে আমি আমার অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার। জয় মা তারা কৃপা হি কেবলম, জয় মা লক্ষ্মী মা কৃপা হি কেবলম। নমস্কার।